হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে লাইভে যুক্ত আছেন সবাইকে মানুষের জন্য 2.0 পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং হাজারো ভালোবাসা জানাচ্ছি। তো আমার ভালোবাসার মানুষ যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত আছেন সবাইকে শুধু শুরুতেই একটা কথা বলবো যে বিগত প্র্যাঙ্ক টিভিতে একটা লাইভে আপনারা দেখেছেন যে আমরা গেছি একটা কাজে যাওয়ার পরে হুট করে আমাদের সামনে আরেকটা কাজ চলে আসে। আমার হাতে ক্যামেরা ছিল, আমি সেটা মিস্টেক করি নাই, আমি কিন্তু সেটা ধরে ফেলছি ক্যামেরার মধ্যে। কিন্তু ফিনিশিংটা এত জঘন্য হবে, এত খারাপ হবে, এত ভয়ানক হবে সেটা আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, ইনশাল্লাহ সেটা কাটায় উঠছি। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে দুই পুষ্কুনির যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে খুবই মানে আমি টেনশনে আছি। এখন হচ্ছে আমি আপনাদের বলছিলাম যে 2 দিনের মধ্যে সেই কাজটা সমাধান, আমার কিন্তু জরুরি সেই কাজটা করা, জরুরি হয়ে গেছে সেই কাজটা করা, কিন্তু আমি করতে পারতেছি না। কেন করতে পারতেছি না এই কথাটুকুন বলবো শুধু, যে জাহিদের সামনে পরীক্ষা, ওকে বেশি টানতে পারতেছি না। দ্বিতীয়ত সেই আমাদের যে বিলির রূপে কোনো কিছু আমাদেরকে ধাওয়া করছিল, সেইটাকে সূত্রপাত করে শাকিলের পরিস্থিতি খুব খারাপ, সেটাও আপনারা লাইভে দেখছেন, প্র্যাঙ্ক টিভিতে দেখছেন। তো সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে সব কিছু উপেক্ষা করে হয়তো বা আমি দুই পুষ্কুনির ভিডিওটা লাইভটা আমি মানে সমাধানটা আমি টানতে পারতেছি না, হয়তো বা 2-4 দিন দেরি হচ্ছে। তবে হ্যাঁ, ইতিমধ্যে আমি আপনাদের কথা দিয়ে দিচ্ছি যে ইতিমধ্যে যারা যারা এখনও আমার সাথে যোগাযোগ করে নাই যোগাযোগ করবেন, এবং অনেকের সাথে আপনাদের দোষারোপ করে লাভ নাই। অনেকের ফোন আমিও রিসিভ করতে পারি নাই বিভিন্ন ধরনের টেনশনে, আমিও ফ্যামিলিগত একটু ঝামেলায় আছি। সব কিছু মিলাই একটু হেজিটেশনের মধ্যে থাকার কারণে যোগাযোগের কমিউনিকেশনের একটু গ্যাপ হয়ে গেছে। এবং শাকিলের যে পরিস্থিতি, এই পরিস্থিতি উপেক্ষা করে আসলে ভয়ানক কোনো কাজে আমরা যাইতে পারতেছি না। তো সেই কাজটা অনেক ভয়ানক হবে, অনেক কঠিন কাজ হবে। এই জন্য কাজটা পরে হোক, কিন্তু সুষ্ঠুভাবে হতে হবে। এই জন্য আর কি চিন্তা ভাবনা করে কাজটা পিছাই দিছি। এবং মানুষের জন্য 2.0-তে যারা আছেন বা আসতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। আজকে যে জায়গায় আসছি, একটু আগে আসেন সুমন ভাই। জি ভাই, আজকে যে জায়গায় আসছি মূলত মানে একটা বিলের মধ্যে ভাই। চতুর সাইডে কিন্তু শুধু ভুট্টা, তার তিল, এপাশে পাটের জমি, এপাশে মানে শুধু আবাদ ফসল কিন্তু। জি ভাই, এখন ঘটনা হচ্ছে যে এই দিক দিয়ে তো আবাদ ফসল করে মানুষ, যাতায়াত তো করতে হবে। জি ভাই, এই যাতায়াত করতে গিয়ে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ইতিমধ্যে এই এলাকাবাসীর সাথে ঘটছে। এখন বর্তমানে এই জায়গায় কি ঘটনা ঘটছে সেটা দেখার জন্য মূলত আজকে আসা। আসলে আমাদের সাথে আদৌ সেরকম কোনো ঘটনা, ভৌতিক ঘটনা ঘটে কিনা বা এখানে কেউ আছে কিনা সেটা অবশ্যই দেখার জন্য আসছি আমরা। সবাই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন ইনশাল্লাহ। আসলাম, ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু এখন 3 জন। জি ভাই, হ্যাঁ, আমরা 3জন কিন্তু এগুলা কি ভাই হঠাৎ করে তো অনেক পোকার আক্রমণ হয়ে গেল ভাই। আল্লাহু আকবার। আগে আসেন তো, আগে এখানে কিন্তু পোকা ছিল। আচ্ছা আচ্ছা, যাই ওদিকে না করি, আমরা একটু আগে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে আর একটু যাইতে হবে। জি ভাই, পাটের জমি আছে, পাটের জমির আইল দিয়ে সবচাইতে বেশি দুর্ঘটনা ঘটছে। ভাই, সাবধানে। জি ভাই, আসলে দেখে সেরকমটা, কিন্তু ধু ধু মরুভূমির মতো একটা বিল, একদম নিস্তব্ধ একটা বিল কিন্তু। হ্যাঁ, কিন্তু আবাদ ফসলে ভরা। জি ভাই, এর মধ্যে আসলে কি আছে না আছে সেটা কিন্তু আসলে আদৌ একটা মানুষ আনুমানিক এটা ধারণা করতে পারবে না। তবে আমার যতটুকুন আসলাম, আসলাম। কোনো কিছু দেখছো নাকি? আকবার।
সাবধানে। ভাই ভাই চল ভাই ভাই এই, আস্তে আস্তে আস্তে। ভাই আসলাম। ভাই আমরা কিন্তু পাট খেতে পৌঁছাই গেছি ভাই। পাট ক্ষেতের কিন্তু একদম মিডিল প্রান্তে আছে, ঠিক আছে। আমরা এই আসলাম, শোনো, আমরা আছি 3 জন। মানে ভয়ানক কোনো পরিবেশ পরিস্থিতি দেখার পরে শরীরের জোর নিয়ে কোনো কিছু করা যাবে না, জি ভাই। ঠিক আছে। যদি কোনো কিছু বুঝেন আমাকে জানাবেন, আমি যত দ্রুত সম্ভব যদি সমাধান করতে পারি করব, আর যদি না পারি তাহলে এখান থেকে সুন্দর মতো যাতে কারো কোনো ক্ষতি না হয় এই অবস্থায় চলে যেতে হবে, জি ভাই। ঠিক আছে। তাহলে সামনের দিকে আয়। শোন ভাই, ভাই শুধু মানে পাটের জমি দেখি, হ্যাঁ ভাই। শুধু পাট আর পাট কিন্তু। জি ভাই। আল্লাহ। এই পাশে ফাঁকা জমি আছে একটু। আল্লাহু আকবার। ভাই এখানে মনে হয় ভুট্টা লাগানো ছিল হ্যাঁ, এই সাইডটায়। আল্লাহ। এই সাইডটা শোন ভাই, ভাই এই সাইড এই সাইডটা আমার কাছে একটু ভারী ভারী মনে হচ্ছে। আমরা একটু ভাই আমার কাছে তেমন মনে হচ্ছে ভাই। একটু ভারী মনে হচ্ছে আমার কাছে। আল্লাহ আকবার। ওই সাইডটা ধরেন তো, ওই সাইডটা ধরেন তো। ওই সাইডটা ফাঁকা, এই সাইডটা আমার কাছে একটু ভারী মনে হচ্ছে। আর বেশিরভাগ মানে আমার যতটুকু মনে হচ্ছে যে বেশিরভাগ ঘটনা ঘটছে এইটুকুনের ভিতরে, এই পাটের যে আইলটার মধ্যে দিয়ে আসলাম, জি ভাই। এটার মধ্যে বেশি দুর্ঘটনাগুলো ঘটছে। পাটগুলো কিন্তু ভাই অনেক বড় হয়ে গেছে ভাই। এগুলো অনেক বড় হয়ে গেছে। ভাই 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 আল্লাহ আকবার। ভাই আল্লাহ আকবার। ভাই এটা এটা কোন জায়গায় আসলাম ভাই? আল্লাহ আকবার। আল্লাহ আকবার। ভাই ভাই পরিবেশ কিন্তু মানে আমার মনে হচ্ছে না যে পরিবেশ, এখানকার পরিবেশ এতটা ভালো। আসলাম, জি ভাই। একদম সাবধানে, ঠিক আছে। আমার পরিবেশ খুব একটা ভালো লাগছে না ভাই। লাফাও দিকে এখানে বলছিস আল্লাহ আকবার। ভাই মানে কিরকম একটা মানে ভাই চারিদিকে স্তব্ধ মেরে আছে ভাই, কিছুই বুঝতে পারতেছি না ভাই। আল্লাহ আকবার। ভাই একটা কান্নার আওয়াজ আসতেছে না? হ্যাঁ ভাই। হ্যাঁ জি ভাই। ভাই ওইদিকে যাচ্ছে, হ্যাঁ ভাই ওইদিকে যাচ্ছে ভাই। ভাই ওইদিকে মনে হচ্ছে ভাই, ওইদিকে চলে যাচ্ছে ভাই। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ ভাই। হ্যাঁ জি ভাই। সন্ধ্যা আকাশের খাওয়া আসেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই পাশে আসলে, এই পাশে আসলে পাওয়া যাচ্ছে ভাই, কিন্তু ওই পাশে গেলে তো পাওয়া যাচ্ছে না ভাই। আল্লাহু আকবার। ভাই শুনুন ভাই, ভাই 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 আল্লাহু আকবার। ভাই একটু দেখে যাবেন ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই ভাই কোথায় এসে পৌঁছালাম ভাই? ঘটনা হচ্ছে যে বাচ্চা, একদম বাচ্চার মতো, মানে কিরকম একটা কান্নার আওয়াজ, মানে সেটা আমি মানে বুঝাইতে পারতেছি না। মানে এইরকম কান্নার আওয়াজ। আল্লাহু আসলাম, আকবার। আমার সাথে আসলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। না, না, আপনি থাকলে
ভাই আমরা যেখানে আছি একটা আবাদি ফসল আছে ভাই, একটু আমাদেরকে সাবধানে দেখতে হবে ভাই। ভাই ভাই আল্লাহু আকবার ভাই, আল্লাহু আকবার ভাই, কোনো কিছু একটা দেখা যাচ্ছে ভাই। আসলাম আগাও, আল্লাহু আকবার, এই, এই, আল্লাহু আকবার, নাইম ভাই, আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার, নাইম ভাই, ভাই ধরবো আল্লাহু আকবার, ধরো ধরো ধরো, ভাই আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার। ভাই কোথায় গেল শোন ভাই? ভাই না আল্লাহু আকবার, এখানে আল্লাহু আকবার সাবধান সাবধান শোন ভাই ভাই, আগাইছে, একটু আগাইছে। আল্লাহু আকবার, সাবধানে একদম সাবধানে, জায়গা কিন্তু একদম ভাই। একদম ভয়ানক জায়গা কিন্তু এটা। জি ভাই, আসলাম ক্যামেরা আসো, ক্যামেরা আসো, ক্যামেরা আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা আমি যতটুকু বুঝতে পারতেছি কান্না কিন্তু আর হচ্ছে না, কান্নার আওয়াজ আর ভাই নেই। কান্নার আওয়াজ আর মানে পাচ্ছি না ভাই। আমি ডাইরেক্ট মনে হচ্ছিল যে এরকম গাছের মধ্যে, হ্যাঁ জি ভাই, এরকম গাছের মধ্যে দুই পা ঝুলাই দিয়ে সুন্দর করে বসে আছে। আমি তো কি বলেন ভাই? দুই পা এভাবে ধরছি, কিন্তু আল্লাহু আকবার, আমি তো ওরে রাখতে পারিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দিস শোন ভাই, ভাই মানে আসলাম ক্যামেরায় আসো, ক্যামেরায় আসো। চতুর সাইডে শোন ভাই খেয়াল রাখবেন, ঠিক আছে? জি ভাই, চতুর সাইডে খেয়াল রাখবেন, কোনো রকম পিছন পিছন। এই নাইম ভাই, এই নাইম ভাই, ভাই ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই নাইম আল্লাহু ভাই। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই হুম। আমাদের সাথে অন্য কিছু হচ্ছে নাকি শোন ভাই? ভাই আমাদের সঙ্গে খেলা করতেছে নাকি ভাই? আল্লাহু আকবার, ভাই এই জায়গা থেকে কিন্তু বের হচ্ছে না ভাই। জি ভাই, আল্লাহু আকবার, আসলাম আসলাম, ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই এই পাশে তো পানির বড় হচ্ছে। জি ভাই, আল্লাহু আকবার, কিন্তু আগাইছেন তো আগাইছেন। আল্লাহু আকবার, শোন ভাই ভাই পরিবেশ আজকে মানে রাতটাও কিন্তু খুব একটা মানে সুবিধার না। হ্যাঁ ভাই, আল্লাহু আকবার, মনে হচ্ছে যে ভাই আজকে হ্যাঁ মানে ক্যামেরাতে যে চাঁদের যে বিষয়টা দেখা যাচ্ছে ভাই, মনে হচ্ছে আজকে যে কি যেন একটা বলে পূর্ণিমা রজনী নাকি ভাই, এরকম শোন ভাই ভাই। আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার, এই আসলে পাশে তুই পাশে আসলে পাশে ভাই ভাই আস্তে আস্তে আগাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। সুমন ভাই, ভাই পরিবেশ তো মানে আবার আবার মনে হচ্ছে যে স্তব্ধ হয়ে গেছে একটু, বুঝতে পারছি। ভাই ভাই কে ধরে টান দিতেছে ভাই, ভাই আমাকে ধরেন ভাই, ভাই আমাকে কেন টান দিতে ভাই? শুন ভাই, আল্লাহু আকবার, শুন ভাই, আল্লাহু আকবার ভাই, শুন ভাই, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কি ভাই ভাই ও ভাই ঠিক আছে ভাই এখান থেকে বেরোন ভাই, ভাই 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 আমার মনে হচ্ছে ভাই এখান থেকে যাওয়া দরকার ভাই, ভাই আমাকে এই, আল্লাহ আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই ওটা কি ছিল ভাই? আল্লাহু আকবার, ভাই আমাকে তো ভিতর দিয়ে খালি শুধু টানতেছিল ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীরের মধ্যে তো ভাই আমার শরীর কিন্তু সম্পূর্ণ ভার হয়ে গেছে ভাই। আল্লাহু আকবার, আমাদের সাথে এরকম এরকম হওয়ার কারণটা তো বুঝতেছি না। মানে উনি যদি মানে আমার সামনে যদি উনি আসতে পারে, উনি এত সহজ জিনিস না কিন্তু। হ্যাঁ ভাই, হ্যাঁ, এবং আমাকে আমাকে ধরার সুযোগ এই, আসলাম আসলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসলাম নাই ভাই, আল্লাহু আকবার, এই নাই ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাই ভাই, নাই ভাই, হ্যাঁ ভাই উঠে আসেন ভাই, আল্লাহু আকবার, ভাই আপনি ঠিক আছেন ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আপনি স্থির হন ভাই, ঠিক আছেন ভাই? কথা বলেন ভাই আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই সামনের দিকে চলে যাচ্ছে ভাই। শুনেন, আপনি আপনি যেটা করতেছেন এটা করা কিন্তু আপনি ঠিক করতেছেন না। এটা করা কিন্তু আপনি ঠিক করতেছেন না, আমি আবারও বলতেছি, এটা করা কিন্তু আপনি ঠিক করতেছেন না। আল্লাহু আকবার। ভাই দেখেন অবস্থা রাখি। হ্যাঁ ভাই ওখানে পড়ে আছে ভাই। আল্লাহু আকবার, হ্যালো ভাই, চলে যাব মানে? এটা আপনার বাপের জায়গা? ভাই এটা মানে আমি বলি বললাম না, এটা সাধারণ। হ্যাঁ ভাই, ভাই আমাকেও চাপটি ধরছিল ভাই এরকম ভাই রে। আল্লাহু আকবার, এই ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা কিন্তু মানুষের ফসলের জমি, আপনার কিন্তু সেটা মাথায় রাখতে হবে। আমার ক্ষতি করেন করেন, সমস্যা নাই। আমার জায়গা তোরা আইসুকে ভাই পিছন, পিছন, পিছন। আল্লাহু আকবার। ভাই দুই পাট খেতে। আল্লাহু আকবার।
চলে যাবো এখান থেকে? চলে যাবো? আসলে আমি ছেড়ে দেব, চলে যাচ্ছি। সুন্দর থাক। ভাই আপনি ওখান থেকে বের হয়ে আসেন, ভাই চলে যাচ্ছে ভাই, ওখান থেকে বের হয়ে আসেন। ভাই চলে যাচ্ছে ভাই, সামনের দিকে চলে গেছে ভাই। আল্লাহু আকবার। ভাই সেই কান্নার আওয়াজ ভাই। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। উৎসবের কাজ দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, এটা মানুষের ফসলি জমি। ভাই সামনে মনে ফাঁকা আছে ভাই, সামনে ফসলি পারে জমি, যা। যদি কারো এক চুল পরিমাণ ক্ষতি হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আমি আগে বলতেছি, এক চুল পরিমাণ যদি ক্ষতি হয় কারো। ভাই এই পাশে আসেন। হ্যাঁ ভাই। তবে ভাই একটা জিনিস লক্ষ্য করছি ভাই, উনি কিন্তু এই পাট ক্ষেত ছাড়া আর ফাঁকে যাচ্ছে না ভাই, হ্যাঁ? শুধু পাট ক্ষেতের মানে আনাসে খালি ঘুরতেছে ভাই। এক চুল পরিমাণ যদি লড়াচড়া করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আগে করছি এক চুল। এই, আপনি এখানে কেন থাকেন বলেন? এখানে কেন থাকেন? এই জায়গা আমার, আপনার জায়গা মানে? আমি এই জায়গা থাকি। মানে কত রকমের বদমাশ হইলে, কত রকমের দুষ্ট হইলে এইরকম পরিবেশ করতে পারে, বুঝতে পারছেন আপনি? জি ভাই। হোক, আমি মানে কি বলবো, বলার তো। ভাই আপনি ওনাকে কোনো কিছু করতে হলে তো ফাঁকা নিতে হবে ভাই। জায়গা থেকে চলে যা, আল্লাহু আকবার। তাহলে কিন্তু একটাকে বাচ্চাতে দেবো না। আপনি পাটের ভুঁয়ের বাহিরে আসেন, পাটের ভুঁয়ের বাহিরে আসেন। মানুষের যদি এক চুল পরিমাণ ক্ষতি করেন আপনি, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। জি ভাই। ভাই ভাই ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাই ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাই ভাই, জায়গা থেকে চলে যা, আমার কথা তুই বুঝিস না। নাই ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই জি ভাই। ভাই ও কিরম যেন করতে হবে ভাই। জি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই একটু হাঁটা চলা একটু সাবধানে করেন ভাই, মানে আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গা ধরে যাচ্ছে। খেলা দেখলাম। তোরা এতক্ষণ খেলা দেখলাম আমি। আমি আমার যত শাস্তি দিব, আমি তোর লোকে শাস্তি দিব। আমার লোকের সাথে তুই বুঝতে তোর পরিবেশ পরিস্থিতি কি হবি। আর তুই কার গায়ে হাত দিছো একটাবার বুঝতে পারছো? হ্যাঁ, কার গায়ে হাত দিছো বুঝতে পারছো? তুই এই জায়গায় ঝুঁকে, আমি যাই কি জন্য আইছি, দেখবি কি জন্য আইছি। এই জায়গায় আমি থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ভাই শাস্তি দিয়ে বন্ধ কর। আমার শাস্তি দেব, আমি তোর লোকে শাস্তি দেব।
সত্যি করে একটা কথা বলেন তো, আমি কিন্তু আপনার সাথে যুদ্ধ করতে আসিনি। আমি কিন্তু আপনার সাথে যুদ্ধ করতে আসিনি। এই জায়গা তোর আশা বল, আমি এই জায়গা থাকি, তুই এই জায়গায় থেকে। আপনাকে শুধু একটা কথা বলি, আমি কিন্তু আপনাকে এই জায়গায় ক্ষতি করতে আসিনি। আপনার কিন্তু ক্ষতি করতে আমি এখানে আসিনি। আপনি এই জায়গায় কেন থাকেন সেটা বলেন। এই জায়গা আমি থাকি কেন আমার এই থাকেন? জায়গা ভালো লাগে। এই জায়গা ভালো লাগে? যে এই আপনার- জায়গা থেকে আমি অনেক বছর ধরে এই জায়গা থাকি। এই আপনি- জায়গা আমি বাবা। এই জায়গায় আপনি একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। একাই রাজত্ব করেন? হ্যাঁ, কেন? এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ভয় দেখায়। একজনের গায়ে কিন্তু এখন পর্যন্ত 100%-এর উপরে জ্বর। ওর জ্বর কিন্তু নামতেছে না। আপনাকে দেখে বেমূর্তি হয়ে আপনি দাঁড়িয়েছিলেন দুপুরবেলা। এগুলা কেন করতেছেন সেটা বলেন। এগুলা কেন করতেছেন? আমি আর একটা কি আমি আর একটা ক্ষতি করব আপনার এখান থেকে চলে যেতে হবে? না। আমি আপনার- যাব, ঠিক আপনার- আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনার শর্ত কি শর্ত? আপনি শর্তই বলেন। আপনি শর্ত বলেন। না, আগে তোরটা বল। আমার কথা হচ্ছে যে আপনি এই জায়গায় এতদিন যা করছেন করছেন, এটা ব্যাপার না, কিন্তু এই জায়গা থেকে চলে যেতে হবে। আর যে মানুষগুলোর ক্ষতি করে রাখছেন, এই যে জ্বর জারি যাচ্ছে না, ওদের সমাধান করে দিয়ে তারপর এখান থেকে বিদায় হবে। যদি না যায়, না গেলে পরে আমি আমার মতো আমি পরিবেশ করব। আমি হয়তোবা আমি আপনার সাথে এখনো মনে হয় না আমি আপনার সাথে এখনো খারাপ আচরণ করছি। আমি যদি খারাপ আচরণ শুরু করি তাহলে পরে কিন্তু আপনার পরিবেশ পরিস্থিতি খারাপ হবে। আমিও খারাপ আচরণ করবো, কিন্তু এতক্ষণ আমার রূপ দেখিস নাই। এবার আমার রূপ কিন্তু দেখবো তুই। সোজা আঙ্গুলে ঘি না উঠলে পারে কি করা লাগে জানেন তো? হ্যাঁ, সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করা লাগে জানেন তো? কি করবো তুই? হ্যাঁ? ভালো করছি, এখান থেকে চলে যা। আপনার যত শক্তি আছে, যার উপরে আছেন আপনি, তার উপরে প্রয়োগ করে দেখেন। আপনি আমি ক্ষমতাই দেখবো আজকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাফ করে, আমি তোর কথা শুনবো। মাফ করবো? তুই আমাকে মাফ করে দে, আমি তোর কথা শুনবো। লাগছে? আমি এই জায়গায় থাকবো না, থাকবো না? কিন্তু আমার একটা কথা আছে। থাকবো না? তুই এখানে থাকবো কিনা সে কথা কর। না, থাকবো আমি কেন? আর এই জায়গায় থাকবো না। থাকবো না? না, এখন কি করবো কর? এখন আমার একটা শর্ত। কি সত্য কর? আমার 3 দিন সময় দেওয়া লাগবে। 3 দিন সময় দেবো কি জন্য? 3 দিন সময় দেবো কি একটা জন্য? কাজ করবো, কি কাজ? সেই কাজ করার পরে এই জায়গা থেকে আমি চলে যাবো। আরেকটা কাজ করবো মানে সেই কাজটা কি? শোন ভাই, বুঝতে পারছেন? বলতে হ্যাঁ ভাই। পারবো না। বুঝতে পারছেন? জি ভাই, তুই আরেকটা কাজ করবি, মানে ওর একটা 3 দিনের মধ্যে একটা প্ল্যান সাকসেস করবি। জি ভাই, করিস, কারো মাথা খাবি, আর না হলে কারো কলজি খাবি, মাটি খাবি, খায় তারপর এখান থেকে বিদায় হবে। এই জন্য মানে ওর অভ্যাসই এটা, ওর আচার আচরণ এটাই বোঝাচ্ছে। জি তো ভাই। ওই মানুষের কলজি মাটি ছাড়া মনে হয় কিছু খায় না। কি 3 দিনে কার উপর টার্গেট আছে? আপনার কোনো ক্ষতি করছে? আপনার কোনো ক্ষতি করছে? সেটা বলবো না, হ্যাঁ, কিন্তু আমি তোর কাছ থেকে 3 দিন পরে আমি এই জায়গা থেকে চলে যাব। 3 দিন পর? ঠিক আছে, কথা দিলাম। ঠিক আছে, আপনি 3 দিন এখানে থাকেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ঠিক আছে, আপনি 3 দিন রিল্যাক্সে এখানে থাকেন, রিল্যাক্সে থাকি আপনি চলে যান। ঠিক আছে, কিন্তু আমি যেখান থেকে লড়তে পারতেছি না। কি এটা কোন তো কথা ছিল না। এতক্ষণে কে বুঝতে পারছে ভাই, এতক্ষণে কে বুঝতে পারছে ভাই? না, আমি যদি এখানেই থাকি, এত শক্তি, এত বাহাদুরি। আমার কাজটা সমাধান করে দেবো কি করে? আমি সেই কাজটা করবো কেমন না, করে? আমি তো ছোট একটা অনেক বড় এরিয়া দিছি, তাও আপনাকে না, থাকেন এখানে আপনি। এই কোন তো কথা ছিল না। আপনার শক্তি দেখাইতে চাইছেন আমার 3টি ফুঁয়ের ওজন আপনি সহ্য করতে পারতেছেন না। 3টি ফু দিয়ে আমি একটা গোল চক্করের মধ্যে 3টা ফু দিছি। আমি এই তোর 3টা কাছে মার চাচ্ছি, তুই আমাকে এটা ছাড়িয়ে দিয়ে যা। সাইড দিব কেন? ফোন ভাই আসেন, আসেন থাক। তোর পা ধরি, তুই যাইস না, তুই আমাকে এখান থেকে মুক্ত করে দিয়ে যা। তুই এখান থেকে আমাকে এখন মুক্ত কোন করে দে। আপনি এই জায়গা থেকে মুক্ত হবেন, নাকি আপনার যে প্ল্যান পরিকল্পনা আছে সেটা পূরণ করবেন, নাকি আমার কথা শুনবেন সেটা করেন? তুই আমাকে এটা মুক্ত করে দিয়ে যা, আমি তোর কথা রাখবো। যা। আমার কথা রাখবেন। তাহলে আমি যেটা বলবো সুন্দর মতো শোনেন। এই জায়গায় এতদিন যা করছেন, আমি এখান থেকে যাওয়ার পরে এই জায়গায় খালাস, এই জায়গা মুক্ত করে দিয়ে যেতে হবে। 1 সেকেন্ডের জন্য পিছনে ফিরে তাকানো যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার জন্য এখন পর্যন্ত যত মানুষের জ্বর জারির থেকে শুরু করে যত মানুষ ভয় ভীতি পায়ে আছে, তারা যদি সুস্থ না হয়েছে আপনি যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, তাহলে কিন্তু আপনার পরিবেশ পরিস্থিতি খারাপ হবে। আমি সব আর আমি চিনতে আপনাকে পারি আছি। আপনাকে ঠিকানা দিয়ে যাচ্ছি, এই ঠিকানায় যায় আপনি আগে বসবেন, আপনি ঠান্ডা হবেন, রিল্যাক্স করবেন। তারপরে আমি আসব, আমি এসে আপনার সাথে সাক্ষাৎ করব, করার পরে আমি কোথায় পাঠাবো আপনাকে, আপনি কোথায় থাকার যোগ্য সেই জায়গায় আমি আপনাকে রাখবো। ঠিক আছে, ঠিক আছে? আমি শুধু আপনাকে ঠিকানাটুকুন দেখাই দিচ্ছি। নিম গাছ দেখা যাচ্ছে? হ্যাঁ, নিম গাছে চলে যাবে। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে কাজগুলা বলেছি সেই কাজগুলো সম্পন্ন করে কিন্তু তারপরে নিম গাছে যাবেন। ঠিক আছে? মাথায় যেন থাকে। আর যদি এক চুল পরিমাণ এদিক সেদিক হয়েছে, তাহলে আমি কি করে রাখছি সেটা আপনি ভালো মতো জানেন। একদম কলিজা কিন্তু টাইনি বাইর করে নিব আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলাম, আসলাম, এই আসলাম, আসলাম। আসলাম, আসলাম ভাই, ওঠ 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 ওঠ। আসলাম, আসলাম, বস একটু, বস একটু, বস একটু, বস। ভাই মাথাটা তো ঝোল ধরে রয়েছে। মানে সচরাচর এইরকম বদ, মানে কি বলবো, বলার ভাষা নাই। যেভাবে আক্রমণ করছিল ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পাতা লাগতেছে? একটু দাঁড়াও। তোমার ভালোবাসার মানুষ, আসলে একটা কাজের সমাধান করতে গেলে কতটা কষ্ট, কতটা পরিশ্রম, কি করতে হয় না হয় সেটা আপনারা একটু ভালো মতো দেখলেন। এরপরেও অনেকে অনেক রকম করে মন্তব্য করে বসেন। আমি অনুরোধ করব সবাই
যারা নাইম ভাইকে ভালোবাসেন, নাইম ভাইয়ের টিমকে ভালোবাসেন, তারা অবশ্যই আমি অনুরোধ করব যে আমার এই চ্যানেলটার পাশে থাকেন। আমার এই চ্যানেলটা নিয়ে একটা স্বপ্ন আছে, এখানে নতুন কিছু কাজ আসবে। সেই কাজগুলা একটু অন্যরকম, সেই কাজগুলা একটু ব্যতিক্রম, হয়তো বা আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগার মতো কিছু কাজ এখানে দেব। এই জন্য বারবার বলে আসতেছি, যারা প্রতিনিয়ত নাইম ভাইয়ের চ্যানেলে যুক্ত থাকেন, প্র্যাঙ্ক টিভিতে যারা যুক্ত আছেন, যারা আমার ভিডিও একবার হলেও দেখে ভালো লাগছে, তারা অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা। আর শাকিলের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন। আমারও ফ্যামিলিগত অবস্থা একটু হেজিটেশনের মধ্যে, টেনশনের মধ্যে আছি। কি সমস্যা অনেকের কাছে ব্যক্তিগতভাবে বলা হয়েছে, লাইভে বলতে যাচ্ছি না। সবাই আমার জন্য, আমার টিমের জন্য, আমার ফ্যামিলির জন্য, শাকিলের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ এই জায়গাতে যে সমস্যাগুলো হতো, পরবর্তীতে এই সমস্যাগুলো আর এখানে হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনুন ভাই।